অসংখ্য অগণিত অজস্র শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে 2 রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘর মসজিদে আসা বসা ইবাদত করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে জবান খুলে আওয়াজ করে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা শুকর আদায় করি মহান আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 1446 হিজরি সনের 10 নম্বর মাস শাওয়াল মাস। শাওয়াল মাসের 3য় নম্বর জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল প্রকার কাজকাম থেকে ফারেক করে সুস্থতার নেয়ামত দিয়ে তার পছন্দনীয় ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। পাশাপাশি কোরআন ও সুন্নাহ থেকে কথা বার্তা শোনার তৌফিক দান করেছেন। জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আবারও জবান খুলে আওয়াজ করে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা যে মাসটা অতিক্রম করছি শাওয়াল মাস। শাওয়াল মাসের একটা আমল আছে 6টি রোজা। গত জুমায় এ ব্যাপারে অনেক আলোচনা হয়েছে। যদি আমরা কেউ নিয়ত না করি শাওয়ালের আরো 12 থেকে 11 দিন বাকি আছে রাখা, আমরা নিয়ত করে নিয়েছি। মুহতারাম হাজিরিন, আজকে আমরা আলোচনা শুনব একটা বিষয়। এক নাম্বার বিষয় আলোচনা শুনব, বিষয়টা হচ্ছে পবিত্র কাবা ঘর সম্পর্কে। পবিত্র কাবা ঘর এর ইতিহাস সম্পর্কে আলোচনা শুরু। এর আগে আমাদের সূরা আলী ইমরানের 96 নম্বর আয়াত সম্পর্কে আমাদের জানা থাকা দরকার। তাহলে ইতিহাস সম্পর্কে জানা, কাবা ঘরের ইতিহাস সম্পর্কে জানা সহজ হবে। সূরা আলী ইমরানের 96 নম্বর আয়াতটা হচ্ছে এই, আল্লাহু কারীম তিনি বলেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। ওই আয়াতের মধ্যে আমরা 3টা বিষয় জানি। এক নম্বর বিষয় হচ্ছে শাব্দিক অর্থ জানবো,
দুই নাম্বার ব্যাখ্যা সহ অর্থ জানবো। তিন নাম্বার এই আয়াতটা আল্লাহ কারীম রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন নাযিল করলেন, নাযিল করার প্রেক্ষাপটটা কি, কি উদ্দেশ্য তিনি নাযিল করলেন, নাযিল করার কারণ। এই তিনটা বিষয় জানার পরে আমরা কাবা ঘরের ইতিহাস সম্পর্কে জানব ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। এই আয়াতের শাব্দিক অর্থ হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, নিশ্চয়ই প্রথম ঘর বানানো হয়েছে মানুষের জন্য। সুবহানাল্লাহ। লাল্লাযী বিবাক্কাতা, এটা মক্কা মুকাররমায় অবস্থিত, মুবারাকা এটা বরকতময় ঘর। সুবহানাল্লাহ। ওয়াহুদাল লিল আলামিন, তো পৃথিবীবাসীর জন্য, সারা জাহান মানুষের জন্য হেদায়েতের মার্কাজ। এই গেল শাব্দিক অর্থ। ব্যাখ্যা সহ অর্থ হচ্ছে এই, আল্লাহ কারীম তিনি বলেন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর ইবাদতের ঘর। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর ইবাদতের ঘর বানানো হয়েছে মানুষের জন্য। লাল্লাযী বিবাক্কাতা, এই ঘরটা মক্কায় অবস্থিত, মক্কা মুকাররমায় মুআজ্জামায় অবস্থিত। ওই ঘরটা হচ্ছে মুবারাকা, বরকতময় গৃহ, কল্যাণের আধার। এই ঘরটা কল্যাণের আধার। ওই গৃহটা হচ্ছে সকল মানুষের জন্যই হেদায়েতের মার্কাজ, হেদায়েতের কেন্দ্র, হেদায়েতের মেইন ব্রাঞ্চ। সুবহানাল্লাহ। কাফের মুশরিক যারা আছে, যারাই এখানে যাবে হেদায়েত পেয়ে যাবে। এই ঘরটা যারা একবার দেখে বারবার মন চায়, তাহলে আরো দেখি, আরো দেখি, আরো দেখি, দুনিয়া সব ভুলে যায়। ঠিক না? ঠিক। যারা এই ঘরের মধ্যে গেছেন, উপস্থিত আছেন, তাদের কাছে জিজ্ঞেস করে দেখেন, এই দিকে তাকাইলে মন চায় না যে নিচে তাকাই। এটা হচ্ছে হেদায়েতের মার্কাজ। এই গেল দুই নাম্বার বিষয়, ব্যাখ্যা সহ অর্থ। তিন নাম্বার বিষয় হচ্ছে এই আয়াতটা আল্লাহ কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন নাযিল করলেন, নাযিল করার উদ্দেশ্যটা কি? প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। আর এই কথাগুলো আসছে বুখারী শরীফের 4486 নম্বর আছে।
যাওয়ার পরে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে বাইতুল আকসা দিকে মুখ করে 16 থেকে 17 মাস নামাজ আদায় করেছে। 16 থেকে 17 মাস বাইতুল মুকাদ্দাস বাইতুল আকসার দিকে ফিরে নামাজ আদায় করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে। তাহলে এই যে মসজিদটা, এটা হলো মুসলমানদের প্রথম কিবলা। মুসলমানের প্রথম কিবলা। ফিলিস্তিন সম্পর্কে কিছু না বললেই নয়। ফিলিস্তিন সম্পর্কে কিছু বলবো। সন্ত্রাসী বাহিনী, গুন্ডা বাহিনী, মাস্তানি বাহিনী, ইহুদিরা তারা দাবি করে এটা তাদের, মূলত তাদের না, এটা মুসলমানদের ছিল, মুসলমানদের থাকবে। মাঝখানে কিছুদিন তাদের সাথে যুদ্ধ হবে। এই ফিলিস্তিন বাইতুল আকসা মসজিদটা এত গুরুত্বপূর্ণ কেন? কয়েকটি কারণ বলবো। এই কারণে এই বাইতুল মুকাদ্দাসটা এত গুরুত্বপূর্ণ। এক নাম্বার, সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু। ওই বাইতুল আকসা মসজিদের চারপাশে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত ঢেলে দিলাম, বরকতময় করলাম। এটা কে বলেছেন? আমাদের রব। ওই আরেকটি কারণ, ওই বাইতুল আকসা মসজিদটা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের বড় ছেলে হলো ইসমাঈল আলাইহিস সালাম, ছোট ছেলে হলো ইসহাক আলাইহিস সালাম। মা কিন্তু ভিন্ন। ইসমাঈল আলাইহিস সালামের মা হলেন হাজারা, আর ইসহাক আলাইহিস সালামের মা হলেন সারা। তো এই ইসহাক আলাইহিস সালামের, ইসমাঈল আলাইহিস সালামের বংশের মধ্যে আমাদের নবী আসছে। আর ইসহাক আলাইহিস সালামের ছেলে হলেন ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম হচ্ছে বনী ইসরাঈল। ইয়াকুব আলাইহিস সালামের 11টা সন্তান, এই হিসাবে তাদেরকে বনী ইসরাঈল বলা হয়। ওই বনী ইসরাঈলের অসংখ্য অগণিত নবী রাসূল ওই জায়গায় আসছে। বলে সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ কেন? অনেক নবী রাসূল আসছে। আর এই জায়গার মধ্যে অসংখ্য অগণিত নবী রাসূলের কবর আছে। ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকের শহর থেকে হিজরত করে এই শাম দেশে গেছিলেন। আর এটাই হচ্ছে ফিলিস্তিন, সিরিয়া যেটাকে বলা হয়, এর পাশে। 3 নম্বর কারণ হলো যে এটা হচ্ছে মুসলমানদের প্রথম কিবলা। সুবহানাল্লাহ। মুসলমানদের প্রথম কিবলা হলো এই বাইতুল আকসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসরা এবং মেরাজ, ইসরার শেষ স্টেশন হচ্ছে এটা, আর মেরাজের শুরু হচ্ছে এই স্থানটা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত পৃথিবীর মধ্যে যত নবী রাসূলগণ আসছেন, পাঠিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তাদের সকলের ইমামতি করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে, মসজিদে আকসায়। শুধু তাই না, তিনি তার বুরাকটা বেঁধেছিলেন এই মসজিদের আকসার পাশে একটি দেওয়ালের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্তদাসী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আল্লাহ রাসূল এই মসজিদে আকসা সম্পর্কে আপনি আমাকে কিছু জানান, আমাকে কিছু ফতোয়া দেন। আল্লাহ রাসূল বললেন, এটা শুধু তোমার না, আমার অনেক উম্মত আসবে এই সম্পর্কে জানার জন্য আগ্রহ হবে। ওই মসজিদটা হচ্ছে কিয়ামতের মাঠ হবে এটা, আর আল্লাহ হাসরের ময়দান করবেন এটা। কি সুবহানাল্লাহ! ওই হাদিসটা আসছে ইবনে মাজাহ 1407 নম্বর হাদিস। এই হাদিস বুখারী শরীফের 1189 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনটা মসজিদের জন্য সওয়াবের নিয়তে নামাজের উদ্দেশ্যে সফর করা জায়েজ আছে। বাকি মসজিদে মহল্লার মসজিদ ছেড়ে অন্য মসজিদে গিয়ে সওয়াবের নিয়তে নামাজ পড়লে জায়েজ হয়। বুখারী শরীফের 1189 নম্বর হাদিস। তিনটা মসজিদ কি? এক নাম্বার মসজিদে হারাম, বাইতুল্লাহ। ওই বাইতুল্লাহ যদি কেউ এক ওয়াক্ত নামাজ পড়ে, 1,00,000 রাকাত নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব, তার সমপরিমাণ সওয়াব তার মিলে যাবে। মসজিদে 2 নাম্বার মসজিদে নববী, যদি কোনো ব্যক্তি মসজিদে 1 রাকাত নামাজ পড়ে, 50,000 রাকাত নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব মিলে, সেই পরিমাণ 1 রাকাতই মিলে যাবে। 3 নাম্বার মসজিদে আকসা, যদি কোনো ব্যক্তি 1 রাকাত নামাজ পড়ে, তাহলে 1000 রাকাতের সমপরিমাণ সওয়াব পাবে। ওই 3টা মসজিদ ছাড়া অন্য মসজিদে সওয়াবের নিয়তে যাওয়া, মহল্লার মসজিদ ছেড়ে যাওয়া যায় না। অন্য কারণে যেতে পারে, কিন্তু নামাজের কেনা গেলে নামাজ বেশি সওয়াব হবে। তো ওই মসজিদটা মসজিদে আকসা বর্তমান সময়ে কাদের হাতে আছে, সেই জায়গার মুসলমানদের কি অবস্থা, এই ব্যাপারে এখন কথা। ওই ফিলিস্তিন মসজিদে আকসা সন্ত্রাসী বাহিনী, গুন্ডা বাহিনী, মাস্তানি বাহিনী, ইহুদি গোষ্ঠীরা, আল্লাহর লানতপ্রাপ্ত সম্প্রদায়রা, এরা তাদের দাবি করে এবং মুসলমানদেরকে নিধন করেছে। শুধু তারা না, ইহুদিরা, খ্রিস্টানরা, অমুসলিমরা, বিধর্মীরা, সমস্ত এই বিধর্মীরা, মুসলমানরা, অমুসলিম যারা আছে, সকলে একই সূত্রে গাঁথা, কিভাবে মুসলমানকে নিধন করা যায়। ঠিক না ঠিক? জাতিসংঘের কথা বলবেন, কুকুর মারলে তারা জবাব চায়, কিন্তু মুসলমান মারলে তারা নীরব হয়ে যায়, নিস্তব্ধ হয়ে যায়। ঠিক না ঠিক? ওই মুসলমানকে যে ইহুদিরা বর্বরতা চালাচ্ছে, নৃশংসভাবে হত্যা করছে, জুলুম করছে, অত্যাচার করছে, শিশু বাচ্চাদেরকে মারছে, এই ব্যাপারে আমাদের কিছু করণীয় আছে কিনা? এই ব্যাপারে করণীয় আগে আমরা জানবো এদের সাথে আর আমাদের সাথে, ওই দেশের মুসলমান আর আমাদের দেশের মুসলমানের সাথে সম্পর্কটা এটা আগে জানি, পরে আসবো কি করবো না করবো।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতের 10 নম্বর আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলমান ভাই ভাই। সুবহানাল্লাহ। মুসলমান ভাই ভাই, তো ওই দেশের মুসলমান আমাদের ভাই। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস 6011 নম্বর হাদিস, মুসলিম শরীফের হাদিস 6353 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, আল মুসলিমুনা কারাজুলিল ওয়াহিদ, তো সকল মুসলমান একটা দেহ। আল্লাহ বললেন মুসলমান ভাই ভাই, আল্লাহ রাসূল বললেন যে সকল মুসলমান একটা দেহ। যদি তার পায়ের মধ্যে ব্যথা হয়, মুখ দিয়ে যেমন ইশ আসে, একটা মুসলমান যদি কষ্ট পায় আর তুমি যদি ব্যথিত না হও, অনুতপ্ত না হও, তোমার ঈমানের মধ্যে দুর্বলতা আছে, ঠিক না? তাহলে তোমার ঈমানটাকে জ্বালাই করতে হবে, ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুসলমান ভাই ভাই, আর আল্লাহ রাসূল বলেন মুসলমান একটা দেহ। যদি তোমার একটা অঙ্গ ব্যথিত হয়, যেমনি ভাবে তুমি কষ্ট পাও, যেমনি ভাবে তুমি পাগল হয়ে যাও সুস্থ করার জন্য, ঠিক তেমনি ভাবে একটা মুসলমানের গায়ে যদি আঘাত পড়ে, তাহলে তুমি ব্যথিত হও না, তোমার ঈমানের দুর্বলতা আছে। এখন আসুন, তাহলে ওই ফিলিস্তিনের মুসলমান আমাদের মুসলমান ভাই ভাই, আর একটা দেহ। এখন আমরা কি করবো? আমাদের কি কিছু করার আছে? অনেকে বলেন ওই অনেক দূরে, আমরা সাধারণ মানুষ কি করবো? অনেক কিছু করার আছে, অনেক কিছু করার আছে। আল্লাহ আপনার কাছে জবাব চাইবে, আমার এই নিরহ মুসলমান ভাইদেরকে, নিরহ মানুষদেরকে, নিরহ নারীদেরকে, নিরহ মাসুম বাচ্চাদেরকে নৃশংসভাবে হত্যা করেছে, তুমি কি করেছো? তোমার কি অবস্থা ছিল? আমি 4টা করণীয় কথা বলবো। এই 4টা করণীয় করলে আমরা আল্লাহর কাছে জবাব কিছুটা মিলে দিতে পারবো। 4টা করণীয়। 1 নাম্বার, করণীয় হচ্ছে ইহুদিদের যত পণ্য আছে সমস্ত পণ্য বয়কট করতে হবে। আমরা যে হুজুগে বান্ধাই না, আপনি বয়কট করার নামে দোকান লুটপাট করবেন, এটা হবে। খালি মানুষ সুযোগ খুঁজে, মুসলমানদের যে কত বড় ফিতনা আর কত বড় লোভ লালসা তাদের মধ্যে আছে, ঐক্য নাই। আপনি একটা হিন্দুর গায়ে আঘাত করে দেখেন, একটা মুসলমানদের এই খ্রিস্টানের গায়ে আঘাত করে দেখেন, তারা সব এক। তাদের পণ্য বয়কট করতে হবে 1 নাম্বার। শুধু তাদের ইহুদিদের পণ্য বয়কট করলে হবে না, ভারতের পণ্য বয়কট করতে হবে, ঠিক না? ঠিক। কারণ তারাও মুসলমানকে অত্যাচার জুলুম করছে। পণ্য বয়কট করার আরেকটি কারণ আমি আপনাদের বলি, অমুসলিমদের পণ্য কেন বয়কট করবে? অমুসলিমদের পণ্য বয়কট করার কারণ একটি কারণ আমি আপনাদের বলি। সৈয়দ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি নিজের সাথে আমার এই ঘটনাটা ঘটছে, আমার নিজের সাথে এই ঘটনাটা ঘটছে, এটা আমি নিজে বলি। আমি ফজরের নামাজের পরে একটা মসজিদে গিয়ে পান খাইলাম। পান খাওয়ার পরে আমি আসলাম, প্রত্যেকদিন আমি এটা আসলাম। একদিন দেখি যার এখানে পান খায় সে হচ্ছে অমুসলিম হিন্দু, ভারতের।
ঘটনাটা বলছে। কয়েকদিন দিয়ে পান দেওয়ার পরে সে তাড়াহুড়ো করে বের হচ্ছে, একটা পাত্র নিয়ে, একটা বাটি নিয়ে। তো দেখলাম সামনে একটা গাভী, ওই গাভী পেশাব করছে, এই পাত্রের মধ্যে পেশাবটা নিচ্ছে, নিয়ে ওই পাত্রটার থেকে পেশাব পানের মধ্যে ছিটাই দিচ্ছে, সুপারির মধ্যে দিচ্ছে, কিছু এর মধ্যে দিচ্ছে, এভাবে দিচ্ছে। তখন এই সাইয়েদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি নামাজ খাচ্ছি। আমরা কেন অমুসলিমদের পণ্য বয়কট করব? কারণ আমরা যেটাকে পাক নাপাক মনে করি তারা সেটাকে পাক মনে করে, ঠিক না ঠিক? এজন্য অমুসলিমদের হোটেলে খাবার খাইলে সাবধান। এই যে আপনি যারা সবাই করছে বিসমিল্লাহ বলছে কিনা, এই পণ্য বয়কট করা শুধু আজকে করলাম, আর যদি বয়কট না করেন আপনার এই মুনাফা দিয়া আপনার আরেক মুসলমান ভাইকে হত্যা করছে, বোমা মারছে, এটার জন্য আপনি দায়ী। এটার জন্য আল্লাহর কাছে আপনি জবাবদিহিতা করতে হবে। তাহলে এই যে মানুষকে আরেকটা কৌশল হচ্ছে কোন মানুষকে দুর্বল করার জন্য অর্থনৈতিকভাবে দুর্বল করে দেওয়া। 2 নাম্বার কারণ হচ্ছে আপনার সাধ্য অনুযায়ী অর্থ, টাকা পয়সা, খাদ্য দ্রব্য পাঠিয়ে দেওয়া। কিভাবে পাঠাবেন? ব্যবস্থা নাই। আপনার খোঁজ নিয়ে দেখেন কিছু সিস্টেম বাংলাদেশে চালু আছে। আমার 2 জন উস্তাদ আছে, তারা পাঠায়, তাদের আলাদাভাবে ফাউন্ডেশন আছে, তারা পাঠাচ্ছে। তো দেখেন ওই যে পণ্য আপনি কেন পাঠাবেন না? গাজা, রাফা যে শহরটা, ওই শহরের মধ্যে কোনো খাদ্য দ্রব্য ঢুকতে পারছে না। শিশু বাচ্চারা না খেয়ে মারা যাচ্ছে, চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, আর আপনি নাক থেকে ঘুমান, বউ বাচ্চা নিয়ে ঘুমান আর ভর্তি করেন। আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে। এই বাচ্চারা প্রাণ যাচ্ছে না, কোনোভাবে একটা ট্রাক টান গিয়েছিল, তাদের যে দৃশ্য সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি। এমন অবস্থা, তাদের শরীরের পশম দাঁড়িয়ে যায় দেখলে। কিন্তু আজকে মুসলমান আমরা ঘুমিয়ে গেছি। ওই প্রাণ আপনি দিতে হবে, যে কোনোভাবে আপনি পাঠান। যারা সৎ আছে পন্থা এইদিকে পাঠান। আপনি একটা ঘটনা শুনেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি, তিনি হজ করার জন্য কাফেলা নিয়ে যাচ্ছেন। কাফেলা নিয়ে যাওয়ার পরে একটা এলাকায় গেলেন, দেখলেন এখানে ময়লা ফেলানো হয়, আবর্জনা ফেলানো হয়। তো ওই কাফেলার সাথে মুরগি ছিল, একটা মুরগি মরে গেছে। এই মুরগিটা তিনি কি করছে? কাফেলা এই ময়লার মধ্যে ফেলে দিচ্ছে। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি পিছনে ছিলেন, দেখলেন একটা মেয়ে এই মরা মুরগিটাকে কাপড়ের মধ্যে গুছিয়ে নিয়ে গেছে। তখন আব্দুল্লাহ ইবনে মুবারকের পিছনে পিছনে গেলেন, মরা মুরগিটাকে নিয়ে সে এটাকে খাচ্ছে। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বলল, তুমি মরা মুরগি খাচ্ছ? বলতেছে, দেখো হযরত, আমাদের ঘরে এমন অবস্থা, আমার বাবা ছিল আর আমি, আমার মা বিধবা, মা ছাড়া কেউ নাই, বাবা ইন্তেকাল করেছে, আমি আর আমার মা। আমি কোথায় যাব? এখানে ময়লার মধ্যে যদি কেউ কোনো কিছু বানায়, এটা আমরা টুকিয়ে এনে খাই। নাউজুবিল্লাহ। ও সেই অবস্থা হয়ে গেছে গাজার মুসলমান। লতা পাতা খেয়ে, গাছের পাতা খেয়ে, এমনকি মাটি খেয়ে তারা থাকতেছে। খবর নিয়ে দেখেন, পত্র পত্রিকায় পড়েন, আর আপনি 3 বেলা খাবার খান নাক ডেকে। তখন
আব্দুল্লাহ ইবনে মুবারক বলল যে যত টাকা হজের জন্য তিনি নিয়ে যাচ্ছেন সব টাকা দিয়ে গেছে। আর এই বর্তমানে গ্র্যান্ড মুফতি তাকিক উসমানী দামাত বারকাতুম ফতোয়া দিয়েছেন যে এখন নফল উমরা নফল হজ করাচ্ছে, এখানে টাকা পাঠিয়ে দেওয়া বেশি সওয়াব হয়। তখন ওই আব্দুল্লাহ ইবনে মুবারক এই হজ না করে তিনি এই টাকা দিয়ে চলে গেছেন। কয়েকটা মানুষ কি পরিমাণ অসহায় হইলে এই জায়গার মধ্যে গাজার মধ্যে রাফার মধ্যে একটা ট্রাক ঢুকতে পারে না, পানি ঢুকতে পারে না, ওষুধ ঢুকতে পারে না, কোনো কিছু ঢুকতে দেয় না এই সন্ত্রাসী বাহিনী, ওই লাভপ্রাপ্ত ইহুদিরা। আর 2 নাম্বার কারণ হচ্ছে আপনি অর্থ কিভাবে পাঠানো যায় এই ব্যবস্থা আপনি করছেন। 3 নাম্বার তাদের সাথে তাদের পক্ষে যে আপনি আছেন এটা আপনি জানান দিতে হবে। কিভাবে জানান দিবেন? মিছিল মিটিং যদি হয়, মাস পর গাজা হয়েছে, এরকম ডাক আসলে আপনি যাইতে হবে, বিশ্বকে দেখাইতে হবে আমরা মুসলমান একটা দেহ, ঠিক না? ঠিক একটা দেহ। এই জানান দেওয়ার মধ্যেও তারা কিছুটা হলে সতর্ক হবে, নাহলে এই বেশি দিন বাকি নাই, আপনি সুখে থাকতে পারবেন না। কারণ একটা একটা করে ধরে একটা একটা মুসলমান রাষ্ট্রকে ধরে তারা নিধন করবে। তারা লানত জাতি, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল লানত করেছেন, আল্লাহ রাসূল লানত করেছেন এবং তাদের ধ্বংস হবে। এই আকসা মসজিদ আমাদের থাকবে, কিন্তু তাদেরকে যখন নিধন করা হবে এই ইহুদিদেরকে, তারা বাঁচতে চাইবে। পাথরের কাছে লুকাইলে পাথর বলে দিবে এটা ইহুদি, মাটির কাছে লুকাইলে মাটি বলে দিবে, গাছের কাছে বলে গাছ বলে, একটা গাছ বলবে না, তারা লুকিয়ে রাখবে, তাদেরকে হেফাজত করবে। এই গাছটা এখন ইহুদিরা ইরানি ফিলিস্তিনে বেশি করে লাগাচ্ছে। 2 নাম্বার গেল। 3 নাম্বার হচ্ছে আপনি জানান দিতে হবে, মিছিল মিটিং এ ডাক আসলে, মুসলমানদের পক্ষে ডাক আসলে জানান দিতে হবে। 3 নাম্বার গেল। 4 নাম্বারটা আছে, 4 নাম্বারটা হচ্ছে আপনার যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। কেন? বুখারী শরীফের হাদিস, ওই হাদিসের মধ্যে 1910 নাম্বার হাদিস, ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি যুদ্ধে অংশগ্রহণ করলো না, তার ভিতরে যুদ্ধের তামান্নাও নাই, যুদ্ধের আশাও নাই, যুদ্ধের ট্রেনিংও নাই, যুদ্ধের আশাও করে না, সে মুনাফিকের মরা করছে। নাউজুবিল্লাহ বলবেন না? যুদ্ধের প্রস্তুতি নিতে হবে, মুসলমানদেরকে হেফাজত করার জন্য প্রস্তুত থাকতে হবে মানসিকভাবে। অন্য হাদিসে আসছে জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে, একটা দল থাকবে, ওই দলটা এই হকের উপরে থাকবে এবং জিহাদ করবে, তাদেরকে তোমরা সহযোগিতা করো, তাদের কাছে শরীক হবে। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর হায়াত পেয়েছেন, তিনি সশরীরে যুদ্ধে অংশগ্রহণ করেছেন 27টা। তিনি দোয়া করলে তো আল্লাহ কবুল করতেন, দোয়া করলে আল্লাহ কবুল করতেন না। যুদ্ধ করলেন কেন? এর মানে বোঝালেন সবকিছু দোয়া দিয়ে হবে না, প্রস্তুতিও নিতে হবে, ঠিক না? ঠিক। আর তিনি যুদ্ধের সশরীরে অংশগ্রহণ করলেন 27টা, আর তিনি সেনা প্রধান পাঠালেন, এর মধ্যে একটা আছে 35টা, 38টা, 40টা, 48টা, 56টা কথা আসছে। তাহলে কতগুলো যুদ্ধ তিনি তার জীবন দশায় হয়েছে, ইচ্ছা করলে তো দোয়া করলে বলতেন। অতএব যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। যুদ্ধের প্রস্তুতি না নিয়ে যদি আপনি মারা যান আর আপনার আশাও না থাকে, আকাঙ্ক্ষাও না থাকে, হাদিসটা আমি বলে দিলাম, মুসলিম শরীফের, বুখারী শরীফের, মুসলিম শরীফের 1910 নম্বর হাদিস। তো দেখবেন এই হাদিসের মধ্যে
110 নাম্বার, যে ব্যক্তি জিহাদের প্রস্তুতি নিল না, তামান্নাও নাই, সে মুনাফিকের মানুষ। আপনাদের খেয়াল আছে কিনা যে বলেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 থেকে 17 মাস মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়ছিলেন। এই কথাই কিন্তু বলছিলাম, এই বুখারী শরীফের হাদিস 4486 নাম্বার হাদিস। ওই দিকে ফিরে তিনি নামাজ পড়ছেন আর তিনি দোয়া করছেন, মনে মনে তার পছন্দ, আকাঙ্ক্ষা, আশা যে আল্লাহ বাইতুল হারামের দিকে যদি কিবলাটা হইতো আমার খুব পছন্দ। মক্কার একটা বদুয়ে মসজিদে বনু সালামার মধ্যে সাহাবায়ে কেরামকে নিয়ে নামাজ পড়ছেন, যোহর অথবা আসর। মদিনার বদুয়ে বনু সালামা একটা মসজিদ আছে, সেখানে তিনি নামাজ পড়ছেন সাহাবাদেরকে নিয়ে। নামাজ পড়ার পরে আসর অথবা যোহর 2 রাকাত নামাজ পড়ছেন। আল্লাহ বলেন, বন্ধু তোমার তো আশা, তোমার তো পছন্দ যে মসজিদে হারামকে কিবলা বানানো, ফাওয়ালি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, তুমি তোমার কিবলাকে মসজিদে হারামের দিকে ঘুরিয়ে নাও, মসজিদে হারামের দিকে ঘুরিয়ে নাও। তিনি এই 2 রাকাত পড়লেন আর 2 রাকাতের মধ্যে মসজিদ বাইতুল 2 রাকাত নামাজ মসজিদে আকসার দিকে পড়লেন আর 2 রাকাত মসজিদে হারামের দিকে পড়লেন। এই জন্য এই মসজিদের নাম হচ্ছে কিবলাতাইন, মসজিদে কিবলাতাইন, 2 কিবলার মসজিদ নাম হয়েছে। এই মসজিদ থেকে একজন সাহাবা নামাজ পড়ে বের হলেন, অন্য মসজিদে গিয়ে দেখেন যে কিছু মানুষ তারা রুকুর মধ্যে আসছে। তখন রুকুর মধ্যে থাকার পরে তিনি বললেন যে আমি আল্লাহর রাসূলের সাথে নামাজ পড়েছি, মসজিদে হারামকে কিবলা বানিয়ে, কিবলা পরিবর্তন হয়ে গেছে। তারা রুকুর মধ্যেই কিবলা পরিবর্তন করে বসে, সুবহানাল্লাহ। এই সংবাদ কুফায় যেতে যেতে একদিন সময় লাগছে। কুফার মানুষরা ফজরের নামাজ শুরু করছে, 1 রাকাত পড়ছে, 1 রাকাত পড়েনি। তখন তারা এই সংবাদ শোনার সাথে সাথেই 1 রাকাতের মধ্যেই কিবলা পরিবর্তন করে ফেলেছে, বলেন সুবহানাল্লাহ। এই ছিল এই কিবলা যখন পরিবর্তন করে ফেলল। আপনাদের শোনা আছে কিনা সূরা আলী ইমরানের 96 নম্বর আয়াতে শানে নজুলটা বলছিলাম। ওই কিবলা যখন পরিবর্তন করে ফেলল তখন ইহুদিরা তেলে বলে গেল, সমস্ত নবী রাসূলগণ এই মসজিদে আকসাকে কিবলা বানায় নামাজ পড়ছে, এখন আমাদের সাথে 16 থেকে 17 মাস আল্লাহ রাসূল নামাজ পড়ছে, এখন তো কিবলা পরিবর্তন করে ফেলছে। এই তারা বলছে এটা হচ্ছে প্রথম ঘর, আর এটা সমস্ত মানুষের কিবলা, সমস্ত নবী রাসূলের কিবলা হচ্ছে এটা পৃথিবীর মধ্যে প্রথম ঘর। ইহুদিরা যখন এই দাবি শুরু করছে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিনকে সূরা আলী ইমরানের 96 নম্বর আয়াতটা দিয়ে পাঠিয়ে দিলেন, যাও আমার বন্ধুর কাছে এটা পেশ করো, তেলাওয়াত করো, বলেন সুবহানাল্লাহ। বলেন ইন্না আওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। পৃথিবীর মধ্যে প্রথম ঘর হচ্ছে পবিত্র কাবা ঘর, সুবহানাল্লাহ। আর এটা মক্কায় মুকাররমায় অবস্থিত। তো এই আয়াতের মধ্যে 3টা কথা আছে। 1 নম্বর হচ্ছে পৃথিবীর মধ্যে প্রথম ঘর হচ্ছে কাবা ঘর, 2 নম্বর হচ্ছে কল্যাণের আধার, বরকতময়, 3 নম্বর হচ্ছে এই ঘরটা হচ্ছে হেদায়েতের মার্কাজ এবং কেন্দ্র। এই 3টা কথার মধ্যে একটা কথার আয়াত আমরা আলোচনা শুনছিলাম যে কাবা ঘরের ইতিহাস সম্পর্কে। কাবা ঘরের ইতিহাসের আজকে আর এই জুমায় হবে না, আগামী জুমায় হবে। কাবা ঘরের ইতিহাস জানার জন্য আমি 4টা ভাগে ভাগ করেছি। কাবা ঘরের ইতিহাস কখন নির্মাণ করা হয়েছে, কাবা ঘরের ইতিহাস কখন নির্মাণ করা হয়েছে, কাবা ঘর কখন নির্মাণ হয়েছে একবার, 2 নম্বর হচ্ছে কাবা ঘর কতবার নির্মাণ এবং পুনর্নির্মাণ করা হয়েছে, 3 নম্বর কাবা ঘর কোথায় নির্মাণ করা হয়েছে, 4 নম্বর কাবা ঘর কেন নির্মাণ করা হয়েছে। এই 4টা ইতিহাস আমরা আগামী সময় ইনশাআল্লাহ। যে কথাগুলো বললাম আমাদেরকে
মুসলমান এক হওয়ার এবং মুসলমানের পাশে দাঁড়ার তৌফিক দান করুন। সকল বলা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সুন্নাত যারা পড়ে চাই